আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের ঝোলের রেসিপি। একটি ঐতিহ্যবাহী বাঙালি মাছের পদ, আজকাল প্রায় হারিয়েই গিয়েছে এই রান্না। মাছের তিল ঝোল, গ্রাম বাংলার মা ঠাকুমার রেসিপি, গরম ভাতে অমৃত। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক মাছের এই সুস্বাদু পদ, মাছের তিল ঝোল কিভাবে বানাবেন। মাছের তিল ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের পেটের দিকটাই নিয়েছি 500 গ্রাম। এটা চাইলে আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম, ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ। লবণ আর হলুদ ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এইভাবে লবণ হলুদ মেখে রাখলে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কাঁচা মাছে লবণ হলুদ মেখে রাখলে মাছের ভেতরে লবণটা ঢুকবে, রান্নার পর খেতে ভালো লাগবে। দেখুন প্রায় 10 মিনিট পর চলে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার একেবারে হালকাও ভাজবো না, মিডিয়াম করে মাছগুলোকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর মাছগুলোকে এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট মাছগুলোকে ভেজে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে। এবার মাছগুলোকে তুলে রাখছি। মাছগুলো ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা তৈরি করে রেখেছি। দেখুন মিক্সচার জারে নিয়ে নিয়েছি ছোট 2টো পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা, কিছুটা ধনেপাতার ডাঁট দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর 1/4 চামচ মেথি, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো তেলে দেওয়ার আগে প্রথমে অবশ্যই একটু চিড়ে দেবেন, না হলে ফেটে গায়ে আসবে। দিয়ে দিলাম একটু লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এভাবে গরম তেলে হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। আর যে পেঁয়াজ বাটাটা আমরা দেব, সেই পেঁয়াজ বাটাটা দিলে আর তেলটাও চারিদিকে ছিটকাবে না। যেহেতু পেঁয়াজ বাটার মধ্যে জলের ভাব রয়েছে, সরাসরি গরম তেলে দিলে অনেকটাই তেল ছিটকাবে। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে কষালে খুব অল্প সময়ে ভালোভাবে কষানো হবে। এই সময়ে দেখুন আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা সাদা তিল। তিলটা দেওয়ার পর খুব বেশি সময় কষাবো না, জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এখানে যোগ করে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল। তিলটা দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝেই যোগ করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। এভাবে হাইতে রেখে একটু ফুটিয়ে নিলে ঝোলের পানসে ভাবটা কেটে যাবে আর মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে মাছগুলোকে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চা চামচ পরিমাণ সাদা তিল। তিল দেওয়ার পর আরও 1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের মাছের তিল ঝোল। মাছের ঝোল আপনারা অনেক রকমভাবে খেয়েছেন।
আজকের এই মাছের ঝোলের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে খেয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।